ক্রাশ করার মতো মেয়ে একটা। আমার কথা বলছি না, যে কোনো ছেলে দেখি ক্রাশ খেয়ে যাবে তোমার বোনকে দেখে। তো ইনডিরেক্টলি ভাবে এটাই বলতো। আমি শুধু বলছিলাম যে তোমার সঙ্গে আমার রিলেশন না হতো, তোমার বোনের সঙ্গে আমি রিলেশনে চলে যেতাম। এই তোকে ভালো ভালো কথা বলছি, তুই আমার সাথে এরকম করে কথা বলে যাচ্ছিস, আফসোস করছিস? আফসোস হবে না, এরকম একটা মেয়ে আফসোস করছিস তুই? ওর সঙ্গে যদি পরিচয় না হতো না, ওকে মানে বিয়েটা করে দিতাম। হ্যালো মাই টু ফ্যামিলি, আমি শাওনাজি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে জেলাসি প্র্যাঙ্ক, সেটা টাইটেল আর তামিল দেখে তোমরা বুঝেই গেছো। আর প্র্যাঙ্কটা ওর বোনকে নিয়ে করবো, মানে ইদানিং গেট টুগেদার হয়েছে ফ্যামিলির মধ্যে, তো সেখানে ওর একটা বোন এসেছিলো, সেই বোনকে নিয়ে আমি বলবো, প্রশংসা করবো বোনের বেশি বেশি। তারপর দেখবো জেলাস ফিল হয় কিনা, বলবো যে ক্রাশ খেয়ে গেছে দেখার মতো একটা মেয়ে এসেই, মানে বুঝতে পারছো একটা ছেলে যেভাবে বলে আর কি একটা মেয়েকে নিয়ে, তো সেরকমভাবেই বলবো। তো দেখা যাক কি হয়। আর হ্যাঁ, তোমরা ফার্স্ট লাস্টে দেখো, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কন্টিনিউ করো। তো চলো শুরু করছি। আরেকটা কথা, তোমরা যারা ইনস্টাগ্রাম আমাদেরকে ফলো করতে চাও বা আমাদের সঙ্গে কথা বলতে চাও, ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ভিজিট করে ফলো করে আমাদের সঙ্গে চ্যাট করতে পারো। তো চলো শুরু করছি। শীতকালে না প্রত্যেক দিন বিকেলে কিন্তু আড্ডা দেওয়া যায়। কি হয়েছে এখানে তোর? কেন বালি লেগে আছে মাথায়? বালি কি করে? বালি না, তখন ওই প্যাকটা লাগিয়েছিলাম না। আরে সারাক্ষণ আছে রূপচর্চা। এই রূপচর্চা কোথায়? আর দেখ আমার হাতের এখন ফাটছে কিরকম, দেখ তেল মাখতে হবে। এমন হচ্ছে কেন? ফাটছে এটা, মানে লাগাতে হবে। তো যাই বল তাই বল, গেট টুগেদারটা খুব ভালো লেগেছিল ফ্যামিলি। হ্যাঁ মজা হয়েছিল না? হ্যাঁ দারুণ সময় কাটিয়েছি। আবার একদিন করবো একদম। হ্যাঁ আবার কি প্রতিদিনই করতে পারি? চাইলে প্রতিদিন ওদের সঙ্গে বসে আড্ডা দিতে পারি। প্রতিদিন কি আর ভালো লাগবে? আর সময় তো সবার হবে না না প্রতিদিন, সবার কারোর পড়াশোনা থাকবে, সবার সঙ্গে হতে হবে কেন? তোর বোন, আমি, তুই তিনজন হলেই তো হলো। সবাই না থাকলে ভালো লাগে শুধু বোনকে নিয়ে। সবাইকে কি আর মানে ভালো লাগে? কেন সবাইকে ভালো লাগে না? বোন থাকতে হবে, বোন, তারপরে যারা যারা ছিল ওর দাদা, তারপরে ওই সবাইকে নিয়ে ভালো লাগবে না, শুধু বোন, তুই, আমি আর তোর বোন। কি? আমরা তিনজন। না, শুধু বোন কেন থাকতে? দেখ আমার কাবাব মে হাড্ডির মতো, আমার দরকার নেই। কাবাব মে হাড্ডি বলছিস কেন? ভালোই তো লাগে ওকে। কার ভালো লাগে? মানে ভালোই তো দেখতে, ভালোই লাগে তো। ভালো দেখতে ভালো লাগে মানে গেট টুগেদারে তোকে কি ওই জন্য বিচার করতে নিয়ে গেছে নাকি? ভালো লাগে ভালো দেখতে তো করতে। আরে মানে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে, খুব সুন্দর করে কথা বলে। বেশি বকছিস না সাওয়া? কেন বেশি বকলাম? না বেশি বকিস না, ফালতু বকছে। চুল পেকে যাচ্ছে রে। হয়ে যাচ্ছে, ফালতু বকছে বসে বসে। এখানে চল না একদিন আড্ডা, আজকে চল না। আড্ডা দিচ্ছি তো তুই আর আমি। ওকে ফোন কর না, দেখ না ফ্রি আছে কিনা। ওকে ফোন করবো কেন? তুই আমি আড্ডা দিচ্ছি হচ্ছে না? এই তো বসে বসে আড্ডা দিচ্ছি হচ্ছে না? আমরা তো এভাবে তো রোজই বসে বসে পকোড়া আড্ডা নিয়ে দিই। পকোড়া ভেজে নিয়ে আসবো একটু পরে। পকোড়া গিয়ে বাইরে গিয়ে খেয়ে আসি চলো। না না না, বাড়িতে আমি বানাবো। আরে ওকে ফোন করছি, আমার বোনকে ফোন করছি, ওর নাম্বার দিয়েছে, আমি ওকে কল করে নেবো। কাকে নাম্বার দিয়েছে? আমাকে নাম্বার দিল। কখন? ওই যে যখন তোমরা নিচে বসেছিলে, ওর আমি ছাদে গেলাম না বাড়ি, আমি ছাদে গেছি, তারপর ও গেল, তারপর ওখানে আলোচনা হচ্ছিল, তারপর নাম্বার মানে এক্সচেঞ্জ হলো। মানে আমাকে ছাড়াই আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে নাম্বারটা দিয়ে দিলি? মানে তোমার বোন এটাকে আমি উল্টোভাবে জিজ্ঞেস করতে যাবো কেন? যে উপরে জিজ্ঞেস করছে, নাম্বার চাইছে, এখন আমি নিচে গিয়ে তোমাকে তোমার কাছে বলতে পারতি যে দিদির নাম্বার আছে তো সেখান থেকে যোগাযোগ করে নেবে আমার সাথে, বুঝতে পারতি না? এটা তো দিদি আর দাদা একই তো কথা। আমার নাম্বার চেয়েছে, স্পেশালি কেন চেয়েছে সেটা আমি এখন আলাদাভাবেই চেয়েছে আমাকে, মানে আমার নাম্বারটা মেনশন করে চেয়েছে না, যে দাদা তোমার নাম্বারটা দাও। এখন আমি বলবো না তোমার দিদির সঙ্গে যোগাযোগ করেন, এটা হয় নাকি? ফ্যামিলি মেম্বার বলে কথা। কেন হয় না? কেন এটা স্বার্থ। এখন বলছি ইয়ে কবে করছিস, ফিস্ট কবে করছিস? করবো, শীতকাল তো এলে করবো, কিন্তু তো আমার ব্যাপারটা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না, তুই ওকে নাম্বারটা দিয়ে দিলি কেন আমাকে না জিজ্ঞাসা করে? ভাই নাম্বারই তো দিয়েছে, কি আছে এমন এভাবে রিয়েক্ট করার কি আছে? নাম্বার দিয়েছিস কেন, নাম্বার দিয়েছিস কেন, রিয়েক্ট করছিস কেন তুই? জিনিসটা আমার ভালো লাগলো না। মুখটা বাংলার পাঁচ বানিয়ে দিয়েছিস তো। তবে যত কথা বলো কিন্তু খুব স্টাইলিশ, তাই না? জানি না, আর এমনি তো দেখতে কিন্তু অনেক প্রিটি দেখতে, মানে ভালো লাগে দেখতে, কিউটনেস আছে একটা।
তাই না? আমাকে তো কখনো এরকম বলিসনি। আমি যখন জিজ্ঞাসা করি আমাকে তো কোনোদিন জিজ্ঞাসা করেও করাতে পারি না। প্রশংসা করে কি আছে, তুমি দেখতে ভালো বলে তো তোমার সঙ্গে প্রেম করছি না, তুই নাকি? আমাকে এখন কি বলিস যে আমি কখনোই এরকম না, আর একটু ভালো ডিজার্ভ করি, এরকম বলিস না তুই? কবে বলেছি? ঝগড়ার টাইমের কথা এখন এখন তুলছো কেন? তুমি এখন ঝগড়া করতে চাইছো আমার সঙ্গে? ঝগড়া করতে চাইনি, তুই অত বেশি, আমি এই জন্যই তো আমি কোনো আমার ফ্যামিলি মেম্বার তা দেখা করাবো না, যা হয়েছে হয়েছে। ওর সঙ্গে তো দেখা হয়ে যাবে, ফোন নাম্বার আছে, আমরা যোগাযোগ করে নেবো, সমস্যা কি? কিছু আমাকে ছাড়া যোগাযোগ করে নিবি? আর তোমাকে ছাড়া কখন বললাম? আমি যাবো না কোথাও ওর সাথে আর। না আমি যাবো, ও প্রতিদিনই একটু বেরোলাম। মানে ওর সাথে তুই বেরোবি? তো দাদা বোন ঘুরতে পারে না? না, ঘুরতে পারবি না। ঘুরে ঘুরতে যাবো, দাদা বোন না, আশেপাশে রেস্টুরেন্টে যাবো। ওটা তোমার হ্যাঁ, শালি। শালি বলতে পারো, সেটাই। চলে যাবো নিচে, চলে যাচ্ছি আমি, আমি আর কেন? বসবো না এখানে আর। কি এমন হয়ে গেছে? ঠিক আছে, ওইসব ছাড়, অন্য অন্য কথা বলি। মানে তুই আমার এখানে বসে আছিস, তুই এইসব গসিপ করছিস, আমার বোনকে নিয়ে গসিপ করছিস। গসিপ করলাম তো তোমার সামনে, আমি কি বাইরে করছি? আমার সামনে আমার এরকম আমার কমানো জিনিসটা ভালো লাগছে শুনতে? মানে খারাপ লাগার কি আছে? খারাপ লাগবে না? এখন যদি তোর সামনে তোর যদি একটা কোনো দাদা বা ভাইকে নিয়ে বলি ওয়াও আমার ভালো বলে ভালো বলতেই পারো, এটা এমন তোর কি? থেকে খুব তুই বলে কিরকম লাগবে তোর? আমি তোমার সাথে কম্পেয়ার করিনি। না, আমার সাথে তুই কম্পেয়ার না আমি জাস্ট করিস। বলেছি ওর মতো একটু হওয়ার চেষ্টা করো, ওকে আমি ওর খুব মতো ভালো হবো লাগে। না, আমি ওর মতো কাম হবো না, আমি আমি কারোর মতো হতে চাই না, আমি নিজের মতো থাকবো। কিন্তু তুই জিনিসটা কি করে বললি যে আমি যখন কোনো কথা বলছি আমাকে বলি তুই চুপ কর না, আমাকে তুই বলিস চুপ কর না প্লিজ, এত কথা তুমি বলিস কান্না কেন? করে দিবি এই সামান্য ব্যাপার নিয়ে? অলরেডি টোনটা কান্না 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 চলে এসেছে টোনটার মধ্যে। বেশি বেশি একদম একটা মানুষের মানে কোনো ইয়ে নাই, যে একটা কার সামনে কি বলতে, মানে তুই কি মানে ক্যারেক্টারলেসের পরিচয় দিচ্ছিস নাকি? তোকে আমি তাহলে কারোর সাথে কোনো দেখা করাবো না? ক্যারেক্টারলেস আমার পরিচয় আমি আর কিভাবে কোনো- হলো? আমি আর কারোর সাথে দেখা করাবো না, ওই যা হয়েছে হয়েছে। বা যারা কুৎসিত থাকবে একদম জঘন্যতম, আমাদের বংশাবশ কেউ কুৎসিত নয়, সবাই সুন্দর। মানে আমি ও বাদে। আমার প্রশংসা করছিল তো ওই ছাদে যখন ছিলাম, বলছিল দাদা তুমি তো অনেক স্মার্ট হ্যান্ডসাম দেখতে। তো এই জন্যই আমিও এখন মানে আমাকে বলেছে, এখন আমি তো ওকে বদনাম করতে পারি না। না মিথ্যে কথা তো মানে এটা, তাই তো? মিথ্যে কথা কেন হবে? সত্যি সে তো দেখতে তো আসলেই ভালো, তুই নিজে বল ভালো নয় ও দেখতে? না, ভালো না। হ্যাঁ, ক্রাশ করার মতো মেয়ে একটা। তুই crush খেয়েছিস? আমার কথা বলছি না, যে কোনো ছেলে দেখি ক্রাশ পেয়ে যাবে তোমার বোনকে দেখে। তো ইনডিরেক্টলি ভাবে এটাই বলতে চাইছিস যে তুই ক্রাশ খেয়েছিস? আমি আমার কথা কখন বললাম? হ্যাঁ, তো ক্রাশ খাওয়ার মতো যে কোনো ছেলে ক্রাশ খেয়ে যাবে, তা তুই নিজেরটা বলতে পারছিস না যারা আমার সামনে? সিঙ্গেল আছে তাদের কথাই তুই বলছি। খেয়েছিস বলে এত কথা বলছিস ওর সম্বন্ধে, এত ভাব প্রশংসা করছিস, ওর নাম্বার নিয়েছিস, তুই ক্রাশটা খেয়েছিস। কত দেখা করতে চাস ওর সাথে আবার? হ্যাঁ, করতে চাস? উত্তর দে। আমি কি বলেছি একবার যে আমি ক্রাশ খেয়েছি? তুই ক্রাশ খেয়েছিস, তুই বলি যে আমি বললাম কোনো অন্য ছেলে। যে কোনো ছেলে ক্রাশ খেয়ে হ্যাঁ, যাবে। তার মানে তুইও ক্রাশ খেয়েছিস। আমার সঙ্গে এরকম বেইমানি করছিস তো? আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তুই, আমি তোকে মেশাচ্ছি খুব ভালো মনে, আমি জানি যে তোরা ছাদে গেছিস ভালো, হয় যেরকম আলোচনায় গল্প করতে গেছিস। আমি তোর কাছে সামনে সামনে বলছি, আমি তোর সঙ্গে চিটিং করবো কেন? চিটিং করলে তো আমি আড়ালে বলতাম সব কথা। একজন থাকে যে মুখের সামনে ভালো করে একদম চিটিংটা করে দেয়। এখন আমি ভাবছি তুমি খুশি হবে, তোমার বোনকে আমি ভালো বলছি। আমি মোটেই খুশি হলাম না, আমার জিনিসটা ভালো লাগলো না। তুমি জেলাস ফিল করছো নাকি? তুমি লাইফ পার্টনার, ও তো থার্ড পারসন একজন। আমি লাইফ পার্টনার, কিন্তু তুমিও যা খুশি করতে পারো, আমিও যা খুশি করতে পারি। আমি তো লাইফ পার্টনার। বাচ্চাদের মতো কেন করছিস তুই? বাচ্চাদের মতো না, তুমি আমার বোনকে নিয়ে বলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো না, আমার কোনো। আচ্ছা ওসব ছাড়ো, আমরা ঘুরতে যাবো। শোনো শোনো শোনো, কোথায়? তা আমি আর তুমি ঘুরে আসি কোথা থেকে, ঘরে ঘুরবো। দূরে কোথা থেকে ঘুরে আসি গিয়ে। বলছিলাম তো চল পুরুলিয়া যাই, পুরুলিয়া? মায়াপুর যাই, মায়াপুর ইস্কন, মায়াপুরও ভালো যাই। ইস্কন মায়াপুর যাবে? ইস্কন মায়াপুরে যাবো আমরা, ইস্কনে যাবো প্রেম করতে নাকি? অবশ্যই, যেখানে কৃষ্ণ আছে সেখানেই তো কৃষ্ণ রাম। কৃষ্ণ থাকলো ওইসব জায়গায়, ধর্মীয় জায়গা, সেখানে গেলে ভক্তি প্রেম চলে আসে। ভক্তি প্রেমই করবো, কি আছে? ও মা, এদিকটা দ্বারা মশলা কম দিলে। সেখানে গেলে ভক্তি প্রেম চলে আসবে। সেটাই ঠিক আছে, যেখানে রাধা সেখানেই তো কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ সেখানেই রাধা। পুরুলিয়া যাই চলো। আমি যা বলছি তো চল। আমি আর তুমি নাকি? না, আমি তুমি কোনোদিনই ছাড়বে না বাড়ির লোক। তাহলে তোমার বোনকে নিয়ে যাবো সঙ্গে করে। তোমার বোন বাড়ির লোক ছাড়বে না, কিন্তু বোনকে নিয়ে যাবো কেন, সঙ্গে আমার করে। বাবা মাকে নিয়ে যাওয়া যাবে না?
ওনারা তো ফ্রি নেই। না আমি বাবা মাকে নিয়ে যাবো, ঠিক তো মানে বাবা আমার সঙ্গে যাবে, ও বোন, সমস্যা কি তোমার? না আমি বাবা নেবো না ওকে। কেন? তো শালিকে নিয়ে ঘুরতে যেতে পারে না মানুষ? এই তুই আর একবার বল, আর ওর কথা আরেকবার বল, দেখ তোকে আমি কি করি এখান থেকে একদম চিপে দেবো পুরো ছাদ থেকে উপরে রাখলাম। যাচ্ছিস কেন? তুই হাতে বড় মনে করে যাচ্ছিস কেন তুই? এখানে বস, তো মাথা গরম। আমি বলবো আমি আর বসবো না, চলে যাবো। আচ্ছা বস, 5 মিনিট বসো, কথা বলি, অন্য কথা বলবো। ধারে যা, তুই ধারে যা, ওই জানলায় যা, আমি তো ফেলে ফেলে দিই। ওখানে গিয়ে পড়ে যাবো, তুমি এখানে বসো ফেলে না। দেওয়ার জন্য তো বলছি আমি। বলছি বসতে। বসবো না আমি। তোমার সঙ্গে আমার দুটো পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল? বোনকে নিয়ে পার্সোনাল কথা? না না না, তোমার না, আমার পার্সোনাল, আমার বোনকে নিয়ে হয়। হ্যাঁ তো তোর এখন তো বোন নিয়ে সব কথা, ঘুরতে যাবো আমাদের। আমি এই আমার তো ফ্যামিলিকে না নিয়ে আমার তো বলছি তোমার বোনকে সঙ্গে নিয়ে আমার যাবে। বিয়ের পর তো আমার শাদি হবে নাকি? শালি আদিগড় বালি ওইরকম ভাবো না। সব সিনেমাতেই না হয়। ওটা বোন, ভাই ফোটা দেওয়া করাবো আমি। তো সে করবো, ভাই ফোটা যে যায় সে বোনই হয়। তো বোনই হবে তো না, হয়। না আমি মেনে নেবো না এই জন্য। রাখিও পড়াতে বলবো। পড়াবে, কি যায় আসে? তাহলে আবার কি? তাহলে এই কথা আমি কি, আমি তো আমার কথা বলছি না, আমি বললাম তোমার বোন নিজের সত্যি মায়ের দেখতে, পেটের তোমাদের বোন। মধ্যে, তোমাদের তো 14 গোষ্ঠী না, পুরুষ আছে, যাদের না। যাদেরকে দেখেছি, তার মধ্যে তোমার বোনই সবচেয়ে সুন্দর। না সুন্দর না, বেশি বেশি হচ্ছে। তুই তোর চোখটা নেবা হয়েছে, তোর চোখে অতিরিক্ত দেখতে পায়। খুশি হ্যাঁ, আচ্ছা আমি আমি না হয় বাদ দিলাম, আমার চোখে নেওয়া হয়েছে, অন্যরা তো তাই বলে, দেখি শুনি। অবশ্য তোমার বোনই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। কেউ বলে না, তুই বলছিস। আমার তো দারুণ লেগেছে সিরিয়াসলি, তোমার সঙ্গে যদি পরিচয় না হতো না, ওকে মানে বিয়েটা করে নিতাম। আর বল, ওরকম বলছিস না তুই? তো আগের কথা বলছি, এখন তো তোর তোমার মুখটা বন্ধ কর, তুই মুখটা বন্ধ কর। তোর মুখে আমি এসব কথা জীবনে শুনতে চাই না। তুই শুধু আমারই থাকবি, নাহলে তুই মরে যা। আমার না হলে তুই মরে যা। হে ভগবান, ও যদি আমার না হয় তুমি ওকে মেরে দিও সারা জীবনের জন্য, অন্য কারোর জন্য না করো। বেশি আমি না? তো আগের কথা বলছি। আগের কথা তুই মুখ, আমি তুই তোমার প্রতি আমার মন চলেই মুখটা গেছে। দিয়ে তুই বলবি না, এই মুখটা বন্ধ। বস এখানে আগে। তুই বলবি না আর কোনো ঠিক আছে, কথা? আমি বলবো না, বসো, গল্প বলবো। মেরে দিচ্ছে রে বাবা। আর বলবি না তো? না আর বলবো না। দেখ আমি হ্যাঁ। লাস্ট চান্স দিলাম। হ্যাঁ রে বাবা রে, বলবো না তো, আর বলেছি তো আর বলবো না। বেশ, এখানে শুয়ে গল্প কর, বাহ খুব আরাম না? কি সুন্দর খোলা আকাশ। আর বলবি না কি সত্যি? না মানে ওকে দেখলে না, মানে মনটা অন্যরকম নিষ্পিস করে যায়। আবার মনে হয়, শোনো শোনো শোনো, মনে হয় যেন তুই আমার সাথে কি আর কি, করছিস? তুমি তো মানে আমার লাইফ পার্টনার। মানে ভালোবেসে আরে বাবা রে, কি হলো? চোলটা মাথায় হাত বুলিয়েছি, ভালো লাগছে না? ভালো করে হাত দিবি। তুমি তো আমার লাইফ পার্টনার, ও তো আর লাইফ পার্টনার থাকবে না। গল্প স্বল্প করবো, তুমি আমি ও সবাই মিলে টাটাটা দেবো, এই তো আমি সেটাই বললাম যে মেয়েটাকে দেখতে ভালো, মেয়েটা কথা বলাটা স্টাইলটাও সুন্দর, ওর ত্বকটাও খুব দারুণ, সেগুলোই বললাম। তা আমার বেশ তো কিছু না। ভালো নয়? তোমার ত্বকটাও ভালো, তোমার থেকে ওটা আরো বেশি ভালো। প্লিজ এমনটা বলিস না। কেমন বললাম? না তুই অন্য কাউকে নিয়ে প্রশংসা করতে পারিস না, আমার ভালো লাগে না শুনতে। অন্য কোনো মেয়েকে নিয়ে বলবিও না, ছেলেকে নিয়ে বল, ঠাকুমাকে নিয়ে বল, দাদুকে নিয়ে বল, বাবাকে নিয়ে বল, মাকে বলবো, হাজার হাজার বল, ভাইকে নিয়ে বল। তুমি তো অবশ্যই সুন্দরী, ও সুন্দরী, আমি সেটাই তো বোঝাচ্ছি। আমি বলছি যে কোনো মেয়েকে নিয়ে বলবি না, সে আমার বোনই হোক, কাউকে নিয়ে প্রশংসা করবি না। তোর এই মুখটাতে শুধু আমার প্রশংসা থাকে, শুধু আমি আমি আমি, আর কেউ না। তুমি তো আছোই, তুমি তো আমার রেগুলার ব্যাপার। তবে কি জল পাতে গেছি নাকি তোর কাছে? আমি তো বলিনি জল বাত হয়ে গেছো, আমি বোঝাতে চাইছি যে অন্য একটা মানুষ সুন্দর হলে তাকে সুন্দরী বলা উচিত, ভগবান তাকে তোর বানিয়েছে। ফেভারিট খাবারটা কি? বিরিয়ানি? ফেভারিট খাবার তো অবশ্যই বিরিয়ানি। যেমন ফেভারিট খাবার সারা জীবনের বিরিয়ানি থাকে তোর, বা ভালো লাগে, তেমন আমিও তোর ফেভারিট সারা জীবন যেন থাকি। অবশ্যই। না হলে তোকে একদম এরকম করে ওইখানে টাঙিয়ে যদি না রেখে দিতে পেরেছি, আমার নাম অঙ্কিতা নাম বলে রাখলাম। আর মাঝে আরেকটা মাঝে চুপ কর, বলছি বিরিয়ানি না। ছাড়া এমনিতে মাটন ঝোল খেতে ইচ্ছে করে। ওই তো মাটন বিরিয়ানি এগুলো তোর ফেভারিট আমি জানি। আর তোর যা যা ফেভারিট সব কটা ফেভারিট যেন আমি একা। সেটা অবশ্যই, সেটা অবশ্যই। না, আমি শুধু বলছিলাম যে আমি তোমার যদি- সঙ্গে আমি আমার যদি- রিলেশন না, না আমি হতো, তোমার যদি- বোনের সঙ্গে আমি রিলেশনে চলে যেতাম। এই এবার তোকে মেরে ফেলে নাম 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 কি হয়েছে? তুই আমার সঙ্গে একই কথা বলে যাচ্ছিস কেন? আমি ভালো ভালো কথা বলছি, তুই আমার সাথে এরকম করে যেমন কথা বলে যাচ্ছিস। আমি এটাই তো বোঝাচ্ছি, তোমার সঙ্গে রিলেশন চলে এসেছে, তো দরজাটা বন্ধ হয়ে গেছে। তুই আফসোস করছিস? আফসোস হবে না এরকম একটা মেয়ে? তুই আফসোস করছিস? তুই কি তুই আফসোস করে এরকম কথা বলছিস কেন তুই? কিরকম কথা বললাম? সবাইকে বলে দেবো কিন্তু আমি এই জিনিসগুলো।
সবাইকে বলে দিবি কেন? সব সত্যি সবাইকে বলে দেবো যে এগুলো তো কথার কথা, কিসের কথা? এগুলো আফসোস থেকে হচ্ছে ব্যাপারটা। কি হলো? চলে যাচ্ছে না, কোথায় চলে যাচ্ছি? শোন 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 শোন, কোথায় চলে যাচ্ছি? আরে বাবা চলে যাচ্ছিস কেন? আমি এই জিনিসটা নিয়ে না আমার আর ভালো লাগছে না। তখন থেকে আমি তো শুনছি আমি কথাগুলো। আমাকে বলতে দে তো। না আমি বলতে দেবো না, আমি আর কোনো কথা শুনবো না তো। তুই কান্না করে কি এখন বাড়ি মাথায় তুলবি নাকি? আমি কান্না পাচ্ছে, আমি আমি নিজের রুমে যাবো, আমি ছাড়। আমাকে বলতে দিবি না? না আমি বলতে দেবো না, আমি শুনবো না, আমি কথা তো ছাড় না আমাকে। ঠিক আছে, যখন প্র্যাঙ্কটা এডিট করে আপলোড করবো তখন দেখে নিস। যা। প্র্যাঙ্ক মানে? প্র্যাঙ্ক মানে তাহলে প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে। কি প্র্যাঙ্ক করছিলি? জেলাসি প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে। তুই কতটুকু জেলাস হস আরেকজনের সঙ্গে, আরেকজনের ব্যাপারে প্রশংসা করলে এখন কার ব্যাপারে প্রশংসা করবি? ইদানিং তো এই গেট টুগেদারটা হয়েছে, এছাড়া কিছু ছিল না আমার হাতে। হাসুমে খালি প্র্যাঙ্ক করে দেখো না মনি আমার সাথে এরকম ভুলভাল করে কথা বলছে দাদা। দেখো আমি কাঁদছি। আমরা ভিডিও করছিলাম, আমরা ঝগড়া করিনি। হ্যাঁ, আমার বোন হয়। কাকিমা চলে গেছে? না এমনি সেমনি নয়। তো গাইস দেখতেই পেলে প্র্যাঙ্ক করতে করতে প্র্যাঙ্কের শেষের দিকে কাকিমা চলে এসছে। ওর চেঁচামেচি শুনে ও এতটাই রিয়েক্ট করেছে যে পাশের বাড়ির কাকিমা চলে এসছে ছাদে জিজ্ঞেস করতে যে কি করছি, আমরা ঝগড়া কেন করছি। তাই তো রে? ঠিক হয়েছে ঠিক হয়েছে, তো এটা তোর হওয়ার উপযুক্ত তোর ইয়ে। এদিকে আরেকটু হলে তুই কেসটা খেতি। ভাগ্যিস যে Prank মানে করছে। ভিডিওর মাঝখানে আসেনি, ভিডিওর মাঝখানে এলে পুরো ভিডিওটা খরচার খাতায় চলে যেত আর কি। ভিডিওটা শেষে বেশ হতো, কারণ রিভিল করেছি সেই আমাকে মুহূর্তে তুই কাকিমা কষ্ট- আমাকে কষ্ট- রিভিল করে দিয়েছি সেই মুহূর্তে কাকিমা এসছে, কপালটা খুব ভালো।